কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও তো ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে এই যে স্নান সেরে পুজো দিয়ে চলে এসেছি। এখন চলে যাব চা করতে। আমি মাথাটা আগে আঁচড়িয়েছিলাম না। এইজন্য মাথাটা চিরুনি দিয়ে তারপরে চলে আসলাম চা করতে। এই যে এখানে চা করে নিয়েছি। তো দুধ চা করেছি। চা খাবো প্রতিদিন। এখন আর দুধ চা সেইভাবে খাই না। এখন বেশিরভাগ দিনই লাল চা খাওয়া হয় আরকি। শরীরের কথা চিন্তা করে গ্যাস হয়ে যায় ভীষণ এইজন্য আরকি। তো তারপরও মাঝে, মাঝে খেতে ইচ্ছে করে, যেই দিন করে খেতে ইচ্ছা করে সেই দিন করে লাল চা খাই। আর আজকে সকালে আমি ভাত রান্না করব। আজকে সকালে রুটি, পরোটা কোনো কিছু করব না। আজকে সকালে ভাত খেতে ইচ্ছে গেছে। তো রুই মাছ ছিল ফ্রিজে, রুই মাছটা বের করে নিয়েছি আর সাথে বেগুন ভাজি করব। ভাতও বসিয়ে দিয়েছি। আর ওইদিকে যে গতকালকে আলুর তরকারি করেছিলাম সেই আলুর তরকারিটা রয়েছে। আমি মাছটা ভেজে ওই আলুর তরকারির মধ্যে মাছটা দিয়ে ফুটিয়ে নিব আরকি। আর বেগুন ভাজি। সকাল, সকাল গরম, গরম ভাত আর রুই মাছের ঝোল হলে কিন্তু খারাপ হয় না। মাঝে, মাঝে খাওয়াই যায়। প্রতিদিন একঘেয়েমি রুটি পরোটাও ভালো লাগে না। একঘেয়েমি আবার যে প্রতিদিনই ভাত খাবো এইটাও ভাল লাগে না। আর দুপুরে রান্না করব। দুপুরে রান্না করব হচ্ছে মুরগির মাংস। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। মুরগির মাংস রান্না করতে চেয়েছিলাম। তো ছেলে আবার বলল বিরিয়ানি করতে। এইজন্য মাংস দিয়ে একেবারে বিরিয়ানিই করব ভেবেছি। তো সকালের খাওয়াটা আগে শেষ হোক, তারপরে দুপুরের ব্যবস্থা দুপুরে করব। তো সকালে ভাত খাইলে তো আর দুপুরে অতটা তাড়াহুড়ো থাকবে না। আস্তে ধীরেই করব। উম আরামে আয়েশে অতটা চাপ নিয়ে করব না আরকি। তো এই যে আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার বেগুন ভাজিটা কিন্তু হয়ে গেছে। বেগুন ভাজিটা খুব মজা হয়েছিল, ভালো হয়েছিল। বেগুনটা খুব ভালো ছিল আরকি। ওইজন্য বেগুন ভাজিটাও ভালো হয়েছিল। ভালো লেগেছিল খেতে। বেগুন ভালো থাকলে ভাজিটাও ভালো লাগে। আর এখন তো গরম পড়ে গেছে। এখন আর এই বেগুন ভাজি ভালো অতটা শীতের মতো স্বাদ আর পাওয়া যাবে না। শীতের মধ্যে যতটা মজা লাগে আরকি। তো এই তো আমি বেগুনগুলো উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এখন আমি রুই মাছগুলো দিয়ে দিলাম। রুই মাছ ৩ টা গাদার মাছ বের করেছিলাম। মাছের সাইজগুলো অনেক বড় ছিল। তো অনেক বড় থাকলে ওই যে তেল লবণ ঝাল ঢুকে না আরকি। এইজন্য ভালো লাগে না খেতে। এই কারণে আরকি মাছের মাঝখান দিয়ে কেটে নিয়েছি যাতে ভালো ভাজা হয়। আমার কাছে আবার মাছ আমি, আমার ছেলে, আমার ছেলের বাবা আরকি কেউই আমরা নরম ভাজার মাছ খেতে পারি না একটু কড়া না হলে। এই কারণে আরকি যে মাছগুলো একটু চিকন করে নিয়েছি। যাতে লবণ ঝালটা ভালো করে ঢুকে। আর এই তো সকালে খাওয়া-দাওয়ার পর্ব শেষ করে একটু সময় ঘরে অন্যান্য কাজ ছিল আরকি। সেগুলো কমপ্লিট করলাম। করে এই যে চলে এসেছি দুপুরের রান্নার জন্য। দুপুরে আর কিছুই রান্না করব না। শুধু বিরিয়ানি রান্না করব। আর সাথে সালাদ কেটে নিব। এখানে সবকিছু আমি আ একবারে দিয়ে দিলাম তেলে। তেলে দিয়েছিলাম ১ম এ পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটা কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি। তারপরে ওই তেলে আবার আ জিরা, তেজপাতা, তারপরে গরম মসলা, ছোট এলাচ, বড় এলাচ সবকিছুই দিয়েছি। লবঙ্গ, তারপর গোলমরিচ সবকিছু ফোড়নে দিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি আর রসুন থেঁতোটা দিয়ে দিয়েছি। রসুন আর পেঁয়াজ থেঁতোটা ভাজা হয়ে আসার পরে মাংসটা দিয়ে মাংসটা কিন্তু আমি আগে থেকেই লবণ আর হলুদ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। আর সামান্য একটু ঝালের গুঁড়ো দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। রাখার পরে এই যে মাংস দেওয়ার পরে আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। দিয়ে এই যে পরিমাণ মতো সব মসলা দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমার মনেই ছিল না যে আমি এখানে লবণ দিই নাই। হলুদ দিই নাই তো। হলুদের সাথে, সাথে আমি লবণ দিতেও ভুলে গিয়েছিলাম। তো এই তো মাংসটা কষানো শেষ। পরবর্তীতে আমি লবণটা দিয়ে দিয়েছিলাম কিন্তু। লবণ দিয়েছি আর ২ টা আলু ছোট সাইজ করে একটু কেটে দিয়ে দিয়েছি। যাতে বিরিয়ানির সাথে খেতে ভালো লাগে। তো আর এই যে আমি এখানে ১/২ কেজি চিনি গুঁড়া আতপ চাল ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে। তো ওইটা এই কষানো মাংসটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে চালটা এই মাংসের তেলে ভেজে নেবো আরকি। আর আজকে কিন্তু আমি খুব অল্প তেলে মসলাতে রান্না করছি যাতে সমস্যা না হয়। তো এই যে সবসময়ই তো চেষ্টা করি অল্প তেল মসলাতে খাওয়ার কিন্তু হয় না। পরে যেয়ে দেখি যে তেল ঠিকঠাক পরিমাণেই হয়ে গেছে। তো যাই হোক এই যে বিরিয়ানিটা কিন্তু খুব মজা হয়েছিল খেতে। আমি তো খাবার পরে ভয়েস দিচ্ছি যার কারণে বলতে পারছি আরকি। তো খুব সুস্বাদু হয়েছিল, খারাপ হয় নাই, ভালো হয়েছিল অল্প তেল মসলাতেও। আর এই যে আমার বিরিয়ানিটার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন। এখন আমি উপর থেকে বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে আরো ১০-১৫ মিনিটের জন্য দমে বসিয়ে রাখলাম যাতে ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায় আবার ঝরঝরেটাও ঠিকঠাক হয়। এই যে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। দেখেন এখন আমি কড়াই থেকে গামলাতে উঠিয়ে নিব। আমার কাছে বিরিয়ানি, পোলাও এগুলো একটু কড়াইয়ে করলে সুবিধা মনে হয়। আমি জলের পরিমাণটা ভালো হয় আবার তাই দমে বসিয়ে রাখলেও আমার সুবিধা মনে হয় কড়াইয়ের জন্য। তো এখন আমি এই যে গামলাতে উঠিয়ে নিব, নিয়ে কড়াইটা মেজে নিব। তারপরে
রান্নাঘরটা ক্লিন করে নিব। রান্নাবাড়ি করলে তো রান্নাঘরটা অনেক অগোছালো হয়ে যায়। সবকিছু পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে খেতে বসবো এখন। তো এই যে সালাদও কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।